নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, মনের আনন্দে দুহাত তুলে কি সুন্দর খুশিতে ভরে আছি। তো যাই হোক, ডিসেম্বর জানুয়ারি মানেই না সবাই ঘুরতে যায়, পিকনিক করতে যায়। তো মনটা ভীষণ ভালো লাগে, যখন কেউ যায় সেটা দেখলেও ভালো লাগে, আর নিজেরা গেলে তো কথাই নেই। তো এই দেখুন, আমরাই যাচ্ছি ঘুরতে, মানে পিকনিক করতে, ঘুরতে নয়। তো আমাদের ক্লাব থেকে মানে প্রতি বছরই পিকনিকে নিয়ে যায়। তো যাই হোক, এবছরও নিয়ে গেছিলো। তা আমার আজ বিয়ে হয়েছে 15 বছর। 15 বছরে শুধু লকডাউনে 1 বছর যায়নি, তাছাড়া প্রতি বছরই নিয়ে যায় দেখি। কিন্তু আমার প্রতি বছর যাওয়া হয় না, আমার নানান রকম সুবিধা অসুবিধা থাকে। তো আমি এইটা নিয়ে আমাদের ক্লাব থেকে 4 বছর যাচ্ছি বেড়াতে। তো এবছর আমার দিদি বোন সবাই একসঙ্গে ছিলাম। তো ভোর 6টায় গাড়ি ছাড়ার কথা ছিল, তা সেখানে সবাই যে আসতে যেতে 6:30 বেজে গেছে। তো যখন গাড়িতে উঠেছি তখন সবাই সবাই আমার ভিডিও দেখে, তো সবাই বললে আমরা 3 বোন সব একসঙ্গেই থাকি। তো আমাদের পাড়ার বউগুলো বলছিল, এই সিট না পেলে আমাদের এখানে আসো, 3টে সিট একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো বললাম না, পেয়েছি। ওরাও সবাই জেনে গেছে আমরা 3জন একসঙ্গেই থাকি যেখানে যাই। এই আগে তো টিফিনটা দিয়ে দিল, সব প্যাকেট প্যাকেট হাতে সব ধরে। আমরা ছিলাম 10 জন, আমার দিদি, জামাইবাবু, দিদির ছেলে মেয়ে, বোন, বোনের বর, আমরা 4 জন। তো 10 জনের 10টা টিফিন ধরিয়ে দিল হাতে। তো প্লাস্টিকের একটা প্লাস্টিকের মধ্যে ডিম, রুটি, কলা, কেক সব ছিল। তা সব টুকটাক গাড়িতে একটু একটু খাওয়া হলো। আর 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে গেলাম গড়চুমুক 58 গেট গড়চুমুক পর্যটক কেন্দ্র। তো ওখানে যাওয়া হলো। গিয়ে প্রথমেই রান্না বসিয়ে দিল, প্রথমেই চা বসালো। তো চা করে সবাইকে দিল। তো একটু সব চা খাওয়া হলো, একটু টিফিন খাওয়া হলো। ওখান থেকেও সব খাবার দাবার একটু কিনে খাওয়া হলো, যেহেতু রুটি কলা অত ভালো লাগে না এই শীতকালে। তো যাই হোক, তারপরে ওখানে একটা হোটেলে একটা রুম ভাড়া নিয়েছিল একটু ফ্রেশ হওয়ার জন্য, মানে মেয়েদের একটু বাথরুমে যেতে হয়, সেই কারণে একটা রুম ভাড়া নিয়েছিল। তা সেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হলাম, হয়ে সব এদিকে তো দুপুরে রান্নাবান্না তোড়জোড় চলছে, আর আমরা একটু ঘুরতে বেরোলাম। এখানে প্রচুর লোক পিকনিক করতে এসেছে, মানে চারিদিকে এত গাড়ি, মানে পিকনিকের বিভিন্ন জায়গা থেকে। তো বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে বল টল নিয়ে, আমার মেয়ে আর আমার বোনের ছেলে। বেশ ভালো লাগছে সত্যি, ওদের আনন্দটাই যেন বেশি। ঘুরতে গেলে, পিকনিক করতে গেলে বাচ্চাদের আনন্দটাই বেশি। তো সবাই মিলে আমরা একটু আশেপাশে একটু ঘুরতে বেরোলাম। তো যাইবু, দিদি, আমরা সবাই। তো একটু বেশ ভালো লাগছিল, একদম নদীর পাড়ে জায়গাটা। বেশ সুন্দর জায়গা, খারাপ নয়। তো আমরা ওখানে পাশে একটা চিড়িয়াখানা ছিল, সবাই বলছিল, কিন্তু সেই চিড়িয়াখানায় গেলাম না, কারণ 2-3 জন গিয়েছে, তারা এসে বলছে কিছুই নেই, 2টো হরিণ, 2টো কচ্ছপ, একটা অজগর। তো সে অনেক ডিস্টেন্স, অনেকটা হাঁটতে হাঁটতে তারপরে একটা জিনিস পাবে, এরকম আসলে চিড়িয়াখানাটা অত ভালো নয়। তা সেখানে আর আমরা গেলাম না, আমরা নদীর পাড়ের দিকে ঠিক অপোজিট সাইডে গেলাম। তো আমরা সবাই মিলে একটু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তারপরে নদীর পাড়ে এই যে 58 গেট জায়গাটার নাম, তো দেখাচ্ছিল 58টা গেট আছে ওখানে। গেট মানে কি বলুন তো, এই গেট মানে আমাদের তো নদী মানে বাপের বাড়িটা নদী পার হয়ে যেতে হয়। তো সেটা আমরা জানি, মানে আমাদের লক গেট আছে ওখানে। তো ওই যে ডালা মতন ফেলে দেয়, সেখান দিয়ে জলটা বন্ধ হয়ে যায়, আবার ওটা তুলে দেয়, সেটা জলটা যায় ওই গেটগুলো আর কি। তো ওইটাই হচ্ছে ওখানে মনে হয় 58টা গেট আছে, সেই জন্য না জায়গাটার নাম 58 গেট। আর এই যে লঞ্চটা আসলো, এটা বুড়ুল থেকে আসছে, 58 গেটে এসছে। এখানে যাত্রীরা এই লঞ্চে করে যাতায়াত করে, এপার ওপার হয়। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম। তারপর দিদি, জামাইবু, বোনের বর, ওরা আবার ঘুরতে ঘুরতে চলে আসলো যেখানে আমাদের পিকনিকের স্পটে, ওখানে চলে আসলো। আর আমি, আমার উনি আর আমার ছেলে ছিলাম দাঁড়িয়ে। তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম, দেখতে দেখতে তারপর আমার উনি হঠাৎ বললো যে চলো লঞ্চে একটু ঘুরে আসি ওদিক থেকে। তারপর দিদি জামাইবাবুকে ফোন করলাম, তো বললো আমরা যাব না, তো আমরা কেউ যাবে না বললো। তো আমরা 3জনেই চলে গেলাম।
লঞ্চে করে বুড়ুল। তো লঞ্চটা যখন 58 গেট থেকে ছাড়লো, মানে কি বলবো, এত স্পিডে যাচ্ছিল। আমরা যখন সুন্দরবনে গিয়েছিলাম লঞ্চে গিয়েছি, মানে বোটে করে গিয়েছিলাম, কিন্তু এত স্পিডে কিন্তু ছিল না, এত স্পিডে যাচ্ছিল, মানে ভাবলাম যে এত জোরে যায়। তো খুব জোরেই গিয়েছিল, বেশি দূরের রাস্তা নয়, 15 মিনিট লাগে। ওরা বললো যে আধ ঘন্টার মধ্যে ফিরে আসা যায়। তো আমি, আমার উনি আর আমার ছেলে 3জন গিয়েছিলাম লঞ্চে করে বুড়ুলে। আর ছিল আমাদের পাড়ার মধ্যে আর আমার একটা দেওর আর যা, তো ওরাই ছিল আর আমরা ছিলাম। তো গিয়ে ঘুরে আসলাম বুড়ুল থেকে। আর লঞ্চের উপরে উঠে এত হাওয়া লাগছিল, প্রথমে তো রোদ্দুর বেশ সুন্দর লাগছিল, কিন্তু লঞ্চে এত জোরে যাচ্ছিলো আর হাওয়া লাগছিল, তো খুব ঠান্ডা হাওয়া লাগছিল। আর এদিকে রোদ্দুরে জলের উপরে যে রোদটা পড়ছে, এত ঝিকমিক করছে, দেখতে বেশ সুন্দর লাগে। জলপথে যাতায়াত কিন্তু আমার এখনও পর্যন্ত প্রায় দিন হয়ে থাকে, যেহেতু বাপের বাড়ি যেতে হয় না। তো সেটা হচ্ছে ছোট ছোট নৌকা, আমাদের ওখানেও লঞ্চ আছে, এই সরকার থেকে দিয়েছে, কিন্তু লঞ্চগুলো আমাদের ছোট নদী, তো সেই জন্য লঞ্চগুলো না চলে না। লঞ্চগুলো মানে বাঁধাই আছে নদীর ঘাটে। তো ওই বোটে করেই, ছোট বোট যে নৌকাগুলো, ওই নৌকাগুলো করেই যাতায়াত করা হয়। তা বুড়ুল ঘাটে এসে আমরা না ওপারে, মানে উপরে উঠলাম না। আমরা ওখানে দাঁড়িয়ে থাকলাম, আর আমার উনি আর আমার দেওর গিয়ে টিকিট কেটে আনলো। লঞ্চের ভাড়া কিন্তু বেশি নয়, 10 টাকা করে। তো টিকিট কেটে আনলো, আমরা আবার ফেরত আসলাম 58 গেটে। কিন্তু যাওয়ার সময় বেশ ফাঁকা ফাঁকা, একটু বসে চারিদিকে ঘুরে মানে আসতে গিয়েছিলাম, কিন্তু আসার সময় এত ভিড় ছিল কি বলবো, বসার জায়গা তো পেলামই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম। তো বেশিক্ষণের রাস্তা নয়, এসেই দেখছি যে রান্নাবান্না তো আমাদের কমপ্লিট, এবার একটু খাওয়া দাওয়া হবে। তো প্রথম ব্যাচেই আমরা বসে পড়লাম, আমাদের গিয়েছিল 2টো বাস। তো প্রথম ব্যাচে বসে পড়লাম। তো প্রথমেই খেতে দিল একটু ভেজ ডাল আর আলুর চিপস, বাদাম দিয়ে আলুর চিপস আর ভেজ ডাল, বেশ সুন্দর হয়েছিল আলুর চিপস আর ভেজ ডালটা, ভালোই লেগেছিল। 2বার করে ডালটা নিলাম, নিয়ে খেলাম। তারপরে দিয়েছিল পটল চিংড়িটাও জাস্ট ফাটাফাটি হয়েছিল, 2বার করে চেয়ে খেলাম। তারপর দিয়েছিল মটন কষা আর স্যালাড। তো মটন তো আমি খাই না, তো সেজন্য যারা মটন খায় না তাদের জন্য চিকেনের ব্যবস্থা আছে, আর যারা মটন চিকেন দুটোই কিছুই খায় না তাদের জন্য মাছের ব্যবস্থাও ছিল। তো সব রকম ব্যবস্থা করে খাওয়া দাওয়ার খুব ভালো দেয় আমাদের ক্লাব থেকে। আর তারপরে দিয়েছিল চিকেনটা খুব বেশ সুন্দর হয়েছিল। তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো খাওয়া দাওয়া সেরে তারপরে অবশ্য একটু রেস্ট নিলাম, আর সবাই বাদবাকি সবাই আবার এই যে খাচ্ছে খাওয়া দাওয়া করে। আর এই কাকিমাটা আমার বলছে যে তুমি সেই সকাল থেকে আমি এসছি, আমাকে একটু ছবি তোলোনি। আমি বলছি না, তুলেছি, আপনি দেখেননি, বাসে তুলেছিলাম। আর আমি বলি কিনা তোমার কাকু আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, আমি তাই এসে একা একা ঘুরছি। আমি কাকুর সঙ্গে আমি বলে দেবো, তো তাই নিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, হাসাহাসি করছিল। তো যাই হোক, কাকিমা ভীষণ